প্রধানমন্ত্রী কনভয় দেখি বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বিধায়ক থেকে শুরু করে স্থানীয়রা কিন্তু ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন। সেই উচ্ছ্বাস এক ঝলক দেখার জন্য প্রধানমন্ত্রীকে সেই ব্যারিকেড, সেই সিকিউরিটি সেটা কিন্তু লঙ্ঘন করলো এবং সিকিউরিটি ব্রেক করলো, কিন্তু স্থানীয় যারা দোষীরা ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সামাল দেওয়ার চেষ্টা তারা করছে, পুলিশ চেষ্টা করছে। অর্থাৎ প্রধানমন্ত্রী কনভয় প্রধানমন্ত্রীকে সামনে থেকে এক ঝলক দেখার পর তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে সেই নিয়মের বেড়াজালকে কিন্তু ভাঙলেন, ডিঙিয়ে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন কনভয় প্রধানমন্ত্রীর কনভয় ঢুকছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, এবং যারা বাসের বাইরে ছিল তাদের অনেকেই কিন্তু সেই উচ্ছ্বাসটাকে কিন্তু ধরে রাখতে পারেনি এবং তারা এই যে প্রধানমন্ত্রী কনভয় আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে নামছে, কনভয় ঢুকছে সোজা মন্দিরের দিকে, প্রধান যে গেট সেটাতে কিন্তু প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু ভাঙলো, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে বেশ কিছু লোকজন কিন্তু ঢুকে পড়লো ব্যারিকেডের ভেতরে। অর্থাৎ ব্যারিকেড তাদের উচ্ছ্বাসকে আটকে রাখতে পারলো না, যদিও এটা কি সিকিউরিটি চোখ কিনা সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে প্রথম মনে করা হচ্ছে এটা একটা মানুষের উচ্ছ্বাস, আবেগ, সেই আবেগের কারণেই কিন্তু এটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এবং যারা প্রত্যক্ষদর্শীরা চোখের সামনে প্রধানমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে তারা কিন্তু ঢুকে গিয়েছিল এবং বিধায়ককেও এখানে দেখা যাচ্ছে এবং পুলিশ প্রশাসন কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, যদিও প্রশাসনের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল যে প্রধানমন্ত্রী আসতেই কিন্তু আটকে রাখা গেল না একটা অংশের মানুষকে, তারা কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ঢুকে পড়েছিলেন। যদিও দেখা যাচ্ছে পুলিশ পরবর্তীতে এই বিষয়টাকে কোনোভাবে তারা ম্যানেজ করার চেষ্টা করেছেন এবং অবশেষে তাদেরকে শান্ত করেছেন এবং তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছেন এবং বিধায়ককে সামনে থেকে দেখা যাচ্ছে থামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড তৈরি করেছে, হাত দিয়ে ব্যারিকেড তৈরি করে আটকে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের দৃশ্য এবং এই যে বাঁধ ভাঙার দৃশ্য, সে শিশু থেকে কৈশোর প্রত্যেকে জাতীয় পতাকা নিয়ে কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। যে চিত্রটা দেখা যাচ্ছে খুব আবেগঘন চিত্র, প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে দুপুর থেকে কিন্তু অপেক্ষা চলছে।